জীবন বাঁচাতে এসে উল্টো প্রতি মুহূর্ত শঙ্কায় কাটছে বাংলাদেশ শিশু হাসপাতালের রোগী ও স্বজনদের। শুক্রবার দুপুরে আগুনের ঘটনায় অসুস্থ শিশুদের নিয়ে ৩ ঘন্টা প্রখর রোদে কাটাতে হয় স্বজনদের। দুদিন আগেও এই হাসপাতালের অন্য ভবনে আগুনের ঘটনা ঘটে। 2 দিনে হতাহত না থাকলেও আতঙ্ক কাটছে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শিশু হাসপাতালের শুক্রবার বিকেলের চিত্র এটি। ওয়ার্ডে ফিরছেন রোগী ও স্বজনেরা। চিকিৎসক ও নার্সদের সেবা কার্যক্রমও শুরু হয়েছে। তবে এসবের পেছনেও রয়ে গেছে আতঙ্ক। এর আগে দুপুরে 1 ঘন্টার বেশি সময় ধরে আগুন জ্বলে এই হাসপাতালে। এতে 3 ঘন্টার বেশি বাইরে থাকতে হয় সবাইকে। ভয় তো পেয়েছে যে আর একটু যদি দেরি করে আসতাম তাহলে তো বাচ্চা তো এখানে রাখে গেছি, তাহলে তো বাচ্চা উঠতেও পারতাম না, বাচ্চাও নিয়ে বাইরে হতে পারতাম না। ভয়টা মনে করেন যদি বাচ্চা কিছু হইতো গা। পাশে তো আগুন লাগছে, তাই এ পাশে আসছি। এখন তো স্যালাইনও দিতে পারতেছি না, হাত ফুলে উঠছে। এখন আস্তে আস্তে ঠিক হলে পরে তারপরে ভয়টা একটু কাটবে। আগুন লাগার পরই আইসিইউ ছাড়া ওয়ার্ডের রোগীদের বাইরে নিয়ে আসা হয়। প্রখর রোদে অসুস্থ শিশুদের নিয়ে দুর্ভোগ পোহান বাবা মায়েরা। হঠাৎ করে ফোন দিছে আগুন লাগছে, তা বোঝেনি তো কোন হালে দূরে আইসা দিয়ে অবস্থায় নিয়ম পরে যে জামা গেল অক্সিজেন খুললা স্যালাইন খুললা যেভাবে সব জিনিসপত্র ফেলা আছে আমি কিন্তু মতনে ওদা বাইরে আইসা পড়ছি। মানে একটা আতঙ্কের ভিতরে ছিলাম। এটা একটা আতঙ্ক না যে একটা আইসিইউ বাস্টে আগুন ধরে কত ক্ষয়ক্ষতি হচ্ছে। গেল মঙ্গলবারও একই হাসপাতালের এই ব্লকের 3য় তলায় আগুনের ঘটনা ঘটে। পরপর 2 ঘটনায় আতঙ্কে সবাই। আজকে লাগে 2 দিন আগুন লাগছে এই বিল্ডিং এ, একটা আতঙ্কের মাঝে আছি বর্তমানে। আজকে আবার লাগলো, মানে এটা নিয়ে খুব আতঙ্কে আছি, কখন জানি কোন বড় দুর্ঘটনা ঘটে যায়। শিশুদের চিকিৎসা নিয়ে কিছুটা অনিশ্চয়তায় স্বজনরা, যদিও ক্ষতিগ্রস্ত ইউনিট দ্রুত সচল করার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।